বাংলাদেশ এবং ভারতকে কোথাও যেতে হবে না, একে অপরকে দিতে পারে, এমনটা বলেছেন বাংলাদেশে যিনি ভারতের হাই কমিশনার রয়েছে প্রণয় ভার্মা। তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে গত 4-5 মাস ধরে অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে ভারতের সঙ্গে একেবারেই বাংলাদেশের খুবই টানাপোড়েন যাচ্ছে। আমরা দেখেছি যে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করে তিনি কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। ভারত থেকে তিনি কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও কোথাও থেকে সেই অনুমোদন কিন্তু তিনি পায়নি বা কোনো রাষ্ট্রে প্রবেশ করতে পারেনি, এবং এই দীর্ঘ 5 মাস ধরেই কিন্তু তিনি ভারতেই কিন্তু অবস্থান করছে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যখন তর্ক বিতর্ক চলছে, টানাপোড়েন চলছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের অপপ্রচার চলছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপর মিথ্যা ভুয়া তথ্য প্রচার হচ্ছে, এমনকি বাংলাদেশিদের ভিসা কার্যক্রম প্রায় 4-5 মাস ধরে বন্ধ রয়েছে এবং কবে নাগাদ ভিসা চালু হবে সেই বিষয়ে স্পষ্ট হচ্ছে না। এবং যেটি আমরা দেখেছিলাম যে ত্রিপুরার যে পর্যটন এলাকা রয়েছে ভারতের কিংবা বাংলাদেশের যারা ভারতের ত্রিপুরায় কিংবা ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা নিতে যাবে তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সবচেয়ে অবাককর বিষয়টি ছিল যে ত্রিপুরার যারা হোটেল মালিক রয়েছে কিংবা রেস্টুরেন্ট মালিক রয়েছে তারা বাংলাদেশিদেরকে কোনো ধরনের সেবা দিবে না, এমনটাই কিন্তু তারা নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা কিন্তু 2 থেকে 3 দিন পরেই তারা তুলে নিতে বাধ্য হয়েছে, কারণ সবচেয়ে বেশি 80 থেকে 90% বাংলাদেশের পর্যটক যাওয়ার কারণেই কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে পর্যটন এলাকাগুলো সমৃদ্ধশালী ছিল। অন্যদিকে যদি বলতে চাই যে আমরা জানি যে ভারতের একটি খুবই যেটি ভুয়া তথ্যকারী চ্যানেল, যেটিকে বলবো রিপাবলিক বাংলা, সেখান থেকে অনবরত আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল, বাংলাদেশকে দখল করার সেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল একদম পারলে সেকেন্ডের মধ্যে, ঘন্টার মধ্যে দখল হয়ে যায়, দিনের মধ্যে দখল হয়ে যায়, অলরেডি দখল হয়ে গেছে, এমন সংবাদও দেখেছি। এবং ময়ূক রঞ্জন ঘোষ, যার কথা আসলে প্রসঙ্গ বারবার আমার প্রত্যেকটি ভিডিওটিতে আসলে এই বাংলাদেশের সহিংসতা এবং ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কটি রয়েছে এবং সম্পর্কের যে অবনতি, এর পিছনে কিন্তু ভারতের কিছু ভুয়া গণমাধ্যম কিন্তু সবচেয়ে বেশি দায়ী। এবং বাংলাদেশের মধ্যে তারা আসলে সব ধরনের একটা খারাপ বিশ্রী কাণ্ড সৃষ্টি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ যেন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, বাংলাদেশের মধ্যে যেন এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হয়, সে কাজগুলো কিন্তু করা শুরু করেছিল। তো সেই প্রেক্ষাপটে এসেই আজকে যেটি আমি দেখলাম যে ভারত ও বাংলাদেশকে কোথাও যাওয়ার দরকার নেই, নিজেরা একে অপরকে অনেক দিতে পারে, এটি বলেছেন বাংলাদেশে থাকা যে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। তো আসলে এই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে বা একের পর এক খুবই খারাপ সম্পর্ক যাচ্ছে, এমনটা প্রায় বাংলাদেশের সঙ্গে যেন ভারত যে কোনো সময় মুখোমুখি হতে পারে, এমন এটি ভারতীয় গণমাধ্যমের প্রচারে আমি বলছি। তো সেই প্রেক্ষাপটে এসে প্রণয় ভার্মা তিনি আসলে কি কারণে বলেছে যে বাংলাদেশ ভারতকে কারো কাছে যেতে হবে না, একে অপরকে দিলেই হবে, কি দিতে দেওয়ার কথা বলেছে এবং আসলে কি চায় ভারত। আর ভারতের বিষয়টি আসলে যেহেতু ভারতীয় হাই কমিশনার এই কথাটি বলেছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে এবং লেনদেনের বিষয়টি নিয়ে, সেটি অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসাবে আমার যতটুকু জানার দরকার বা আমাদের যতটুকু জানার দরকার, এটি ভারতীয় যারা আছেন তাদেরও জানার দরকার। তো ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশে ভারতের একজন প্রতিনিধি হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি আসলে কি বলেছেন এটি নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, এই সংবাদটি রিসেন্ট প্রকাশিত হয়েছে একটি বাংলাদেশের একটি গণমাধ্যমে 25শে ডিসেম্বর 2024-এ। তো প্রণয় ভার্মা কি বলেছেন চলুন আমরা বিস্তারিত একটু জেনে নেই। এইটি সংবাদটি প্রকাশ করেছেন LR বাদল, তিনি লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চারদিকে পরিবর্তন ঘটলেও দুই দেশের সত্যি একে অপরের এমন কিছু দিতে পারে যা পেতে তাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ভারত সম্পর্কটা এভাবেই দেখে। অর্থাৎ ভারতের যিনি হাই কমিশনার তিনি কিন্তু একটি কথা বলছেন যে
বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক এবং ভারত বাংলাদেশকে দিতে পারে, বাংলাদেশ ভারতকে দিতে পারে এবং একটা সুসম্পর্ক আছে, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। নয়াদিল্লিতে 2 ধাপের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোমবার 24 ডিসেম্বর সন্ধ্যায় হাই কমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনরায় উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষায় আমাদের একে অপরের দেওয়ার মতন অনেক কিছু আছে। প্রণয় ভার্মা আরও বলেন, দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে আমরা এই সম্পর্কের দিকে তাকাচ্ছি। এখানে দুদেশের সম্পর্ককে পরস্পরের স্বার্থ, উদ্বেগ, আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল হয়ে বিবেচনা করতে হবে। উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে আমাদের দৃঢ় অবস্থান রয়েছে। আমরা সত্যি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চাই, যা উভয়ের জন্য লাভজনক। তিনি জোর দিয়ে বলেন, সম্পর্কটি অবশ্যই পরস্পরের জন্য লাভজনক হতে হবে। 2 দেশের জনগণই এই সম্পর্কের মূল অংশীজন। আমরা বিশ্বাস করি সহযোগিতামূলক সম্পর্ক উভয় দেশের সাধারণ মানুষের জন্যই কল্যাণকর হবে। হাই কমিশনার আরও বলেন, সম্পর্কের অগ্রগতি ধীর হয়েছে এমন ধারণা ঠিক নয়। অর্থাৎ যেটি আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে, তবে হাই কমিশনারের বক্তব্য হচ্ছে সম্পর্কের অগ্রগতি ধীর হয়েছে এমন ধারণা ঠিক নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে পাঠানো বার্তা, পরবর্তী সময়ে তাদের ফোনালাপ ও ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণ জানানো, এগুলো ইঙ্গিত দেয় যে 2 দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া এই সম্পর্কের অগ্রগতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের মধ্যকার বৈঠক এবং সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের কথাও এই সময় উল্লেখ করেন ভার্মা। তিনি বলেন, 2 দেশের সম্পর্কের যথেষ্ট গতিশীল রয়েছে। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে আসছে। এমনকি কেবল বাংলাদেশে যে পরিমাণ ভিসার অনুমোদন করা হয় তা অন্য সব দূতাবাসের সম্মতির সংখ্যার চেয়েও বেশি উল্লেখ করেন হাই কমিশনার। পাশাপাশি 2 দেশের ভৌগোলিক নৈটক্য কাজে লাগিয়ে তা নতুন অর্থনৈতিক সুযোগের রূপান্তরের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। চারপাশের পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশ ভারত সম্পর্কের মৌলিক বিষয় এগিয়ে নিতে যা যা করার দরকার দিল্লির পক্ষ থেকে সেসব করা হচ্ছে বলেও এমন সময় জানান তিনি। ভারতীয় হাইকমিশনার এ বছর 2 দফায় কূটনৈতিক সাংবাদিক সমিতি বাংলাদেশ সহ ডিক্যাব অন্যান্য সাংবাদিকদের জন্য ভারতের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেন। মতবিনিময়কালে ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু উপস্থিত ছিলেন। এই সময় ডেকাবের সাবেক সভাপতি ও ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, লোটাস নিউজ বাংলাদেশ সম্পাদক মেহেদী হাসান রাশেদ এবং নিউ এজ চিফ অব করেসপন্ডেন্ট নিউ এজেস চিফ অব করেসপন্ডেন্ট এই সময় ডিকাবের সাবেক সভাপতি ও ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, নিউ বাংলাদেশের সম্পাদক মেহেদী হাসান রাশেদ এবং নিউ তো যেটি হচ্ছে যে আমি যেটি বলবো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক বা সম্পর্ক বজায় রাখার যে বিষয়টি তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং আরেকটি বিষয় বলেছে যে বাংলাদেশকে যে পরিমাণের ভিসা আসলে দেওয়া হয় অন্যান্য রাষ্ট্রগুলোকে সে পরিমাণের ভিসা দেওয়া হয় না। অন্যদিকে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন এবং ফোনালাপ হয়েছে তাদের সঙ্গে এবং এই প্রেক্ষাপটে আসলে ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন প্রণয় ভার্মা তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটি সেটি আরো সামনের দিকে এগিয়ে যাবে।
এবং যারা আসলে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে এটি আসলে কোনোভাবেই সফল হতে পারবে না। তো ভিউয়ার্স, আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের আমরা আসলে যে কূটনৈতিক সম্পর্কটি যা অবজার্ভ করছি, বা ভারতীয় যদি পশ্চিম বাংলার কথা বলতে চাই, যে এই নরেন্দ্র মোদীর দল বিজেপির অনেক নেতারাই কিন্তু বাংলাদেশকে নিয়ে খুব নেগেটিভ ধরনের মন্তব্য করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করে সারা বিশ্বের কাছে ছোট করছেন, এবং বাংলাদেশকে যা যা আসলে নিচু করার দরকার সবই করছে। তো সেই প্রেক্ষাপটে এসে আসলে প্রণয় ভার্মা আসলে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তার প্রেক্ষিতে আসলে আপনি কতটা মনে করেন যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক আছে, বা সামনে আরো সুদৃঢ় হবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করেন? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।